পাঠ করছি সাথী বলে লেখা গল্প নববর্ষের উপহার। সকাল তখন প্রায় 8:45। এক মনে অফিসের জন্য তৈরি হচ্ছিল সৃষ্টি। অন্যদিকে তার স্বামী উদ্ভবও তাকে সাহায্য করছিল। বাড়িতে কখনো কাজের জন্য গৃহসহায়িকা রাখে না তারা দুজনে মিলেই ঘরের সমস্ত কাজ সামলে নেয়। এমনকি কোনো ন্যানি তারা রাখেনি তাদের একমাত্র সন্তান উৎসার জন্য। সবটাই নিজেরা করে তারা। বেশ গুছিয়ে নিয়েছে সবটুকু নিজেদের হাতে। ফলে আজও তার ব্যতিক্রম হয়নি। তারা দুজনেই একসাথে তৈরি হচ্ছিল অফিসে বেরোনোর জন্য। হঠাৎ ছোট্ট উৎসাহ হাতে সৃষ্টির মোবাইল ধরে উপস্থিত হলো তার সামনে। সৃষ্টি তাকে দেখে অবাক হয়ে কোলে তুলে নিয়ে বলল, কি হলো মাম্মাম? উৎসাহ মোবাইল তার দিকে এগিয়ে দিয়ে বলল, মাম, কেউ একজন ফোন করেছিল, আমি কল রিসিভ করতেই কেটে দিল। উৎসার কথা শুনে মোবাইলটা তার হাত থেকে নিজের হাতে নিয়ে প্যান্টের পকেটে রেখে তার কপালে হামি খেয়ে সে বলল, কোনো রং নাম্বার হবে হয়তো। তারপর উৎসাকে উদ্ভবের কোলে দিয়ে তাদের বিদায় জানিয়ে রওনা দিল সৃষ্টি অফিসের উদ্দেশ্যে। অফিসের গাড়িও চলে এসেছে তাকে নিতে। সে সেটাতেই উঠে বসল। সকাল প্রায় 11টা বাজে। সৃষ্টি অফিসে পৌঁছে নিজের কেবিনে ঢুকে কাজে মত্ত হয়ে পড়ল। অনেকটা কাজ বাকি আছে আজ তার। তাছাড়া আজ মিটিংও আছে এবং সে এখনও সঠিকভাবে প্রস্তুত হয়নি মিটিংয়ে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। সে তাই কেবিনে ঢুকে এক মনে সেই কাজটাই করতে লাগলো। এই প্রেজেন্টেশনের উপর তার প্রমোশনও নির্ভর করছে। মনোযোগ সহকারে প্রেজেন্টেশন বানাতে বানাতে সৃষ্টি লক্ষ্যই করল না ঘড়ির দিকে। আজ সে উদ্ভবকেও ফোন করতে ভুলে গেল অফিসে এসে। যদিও বা লোকেশন শেয়ার করে দিয়েছে অফিসে এসে, তাই উদ্ভবও খুব একটা চিন্তা করল না তা নিয়ে। অন্যদিকে সৃষ্টি কাজ করতে করতে কাজেই ডুবে গেছিল। হঠাৎ আবারও মোবাইল বেজে ওঠায় একরাশ বিরক্তি নিয়ে মোবাইলে আসা অচেনা নাম্বার থেকে কলটা রিসিভ করল সে। কল রিসিভ করা মাত্রই ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো এক বৃদ্ধ ব্যক্তির কণ্ঠস্বর। গলাটি একেবারেই পরিচিত নয় তার। বৃদ্ধ ব্যক্তিটি তাকে জিজ্ঞাসা করলেন, ভালো আছিস মা? কথাটা শুনে কিঞ্চিত অবাক হয়ে কাজ করতে করতেই সৃষ্টি বলল, কাকে চাই আপনার? বৃদ্ধটি স্মিত হেসে বললেন, অনেক কষ্টে তোর ফোন নাম্বার জোগাড় করেছি। অনেক সমস্যা হচ্ছিল, কোথাও তোর ফোন নাম্বার পাচ্ছিলাম না। অবশেষে পেলাম। তোর মায়ের কাছেও গিয়েছিলাম, দিতে রাজি হয়নি। শেষ অবধি তোর এক সহকর্মীর সাথে দেখা করে তোর ফোন নাম্বার জোগাড় করলাম। বৃদ্ধের মুখের কথা শুনে কিঞ্চিত বিস্ময় কাটিয়ে সৃষ্টি জিজ্ঞেস করল, আপনি কি সুরঞ্জন সমাদ্দার বলছেন? কথাটা শুনে বৃদ্ধ ক্ষীণ স্বরে বললেন, হ্যাঁ মা, আমি তো সেই অভাগা বাবা। কথাটা বলতে বলতে গলা ধরে এলো বৃদ্ধ মানুষটির। বৃদ্ধটির গলা শুনে চোখ জলে ভরল সৃষ্টিরও। চোখের সামনে ভেসে উঠল অতীতের কালো দিনগুলো। মনে পড়ল আজ থেকে বছর 20 আগের এক ভয়াবহ ইতিহাস। সেদিন তার মা অনুপমা দেবীর শরীর খারাপ ছিল ভীষণ রকম। সকাল থেকে জ্বর ছিল তার, শরীরটাও দুর্বল লাগছিল। ফলে তিনি সেদিন বিছানাতেই শুয়েছিলেন। অন্যদিকে সৃষ্টি ঘরের কাজকর্ম করছিল। হঠাৎ দুপুরের দিকে আকণ্ঠ মদ্যপান করে সেদিন সুরঞ্জনবাবু বাড়ি ফিরেছিলেন। অনুপমা দেবী তা দেখে একরাশ বিরক্তি নিয়ে বলেছিলেন, ঘরে অল্প কটা চাল আছে, কাল কি খাবো জানি না, আর তুমি সব কটা টাকা মদের পেছনে উড়িয়ে দিয়ে এলে। কথাটা শুনে সুরঞ্জনবাবু যার পরনায় বিরক্ত হয়ে অনুপমা দেবীর চুলের মুঠি ধরে শোয়া অবস্থা থেকে তুলে মাটিতে ফেলে মারতে মারতে বলেছিলেন, আমি কি তোর বাবার পয়সায় খাই? আগে বাপকে বলবি টাকা দিয়ে যেতে আমায়, তারপর রব দেখাবি। ভিখিরি বেটির আবার গলার জোর দেখো। কিন্তু অনুপমা দেবী তাতেও দমেননি। তিনি একইভাবে প্রতিবাদ করে বলেছিলেন, মেয়েটার 10 বছর বয়স, ভালো একটা স্কুলে মেয়েটাকে পড়াতে পারি না, দুবেলা পেট ভরে ভাতটাও দিতে পারি না। মেয়েটার কপালটাও আমার মতোই হবে, আর তুমি মদ গিলে বাড়ি ফিরছ। অনুপমা দেবীর অভিযোগগুলো শুনে আরও বেশি ক্ষিপ্ত হলেন সুরঞ্জনবাবু। তারপর একরাশ বিরক্তি নিয়ে তার গায়ে পদাঘাত করে বললেন, খুব প্রতিবাদী হওয়ার শখ না তোর, মর এবার। অনুপমা দেবী প্রবল প্রহার সহ্য করেও চুপ করলেন না। অন্যদিকে সুরঞ্জনবাবু মেরেই চললেন। অনুপমা দেবীকে প্রহার করে কিঞ্চিত মানসিক শান্তি পেয়ে একরাশ বিরক্তি নিয়ে তিনি বললেন, ধুর শালা, কোথাও শান্তি নেই, যেখানে যাব সেখানেই সমস্যা।
সব জায়গায় কাউতালি লেগেই আছে। একরাশ বিরক্তি নেই বেরিয়ে গিয়েছিলেন তিনি ঘর থেকে। সেই রাতেই প্রবল প্রহারের কারণে প্রবল গায়ে ব্যথা ও জ্বর আসে অনুপমা দেবীর। ঘরে টাকা ছিল না একটাও, ফলে সৃষ্টি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেনি তাকে। বাবার ফেরার অপেক্ষা করছিল সে। পরের দিন সকালে সুরঞ্জনবাবু বাড়ি ফিরলেন। সৃষ্টি এক প্রকার কাকুতি মিনতি করে তাকে জানালো সবটা। তার কথা শুনে সুরঞ্জনবাবু একরাশ বিরক্তি নিয়ে বললেন, ধুর, ও মাল মরবে না। ও মাল আমায় রক্ত চুষে না খাওয়া অবধি মরবে না। মরলে তো আমি বেঁচেই যেতাম। সৃষ্টির সেদিন কথাগুলো শুনে খুব খারাপ লাগছিল, কিন্তু সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাই সে কাতর কণ্ঠে সুরঞ্জনবাবুর কাছে কিছু টাকার আবদার করেই চলল। কিন্তু সুরঞ্জনবাবু দিলেন না, বরং বিপরীতে তার গায়েও পাদুকাঘাত করে বললেন, তুই জন্মেছিস বলেই তো আমার সংসারে এত অশান্তি। আপদ শালা। মেয়ে কে চেয়েছিল রে? আমার ছেলে দরকার ছিল। তোকে খাওয়ানো মানে ভস্যে ঘি ঢালা। এক পয়সাও ইনকাম হবে না ভবিষ্যতে তোকে দিয়ে। বাবার কাছ থেকে মার খেয়ে ছোট্ট সৃষ্টিও চোখ মুছতে মুছতে চলে গেল রান্নাঘরে। মায়ের জন্য জল আর কাপড় নিয়ে এসে জলপটি দিতে গিয়ে দেখতে পেল অনুপমা দেবী ঠান্ডা হয়ে গেছেন একেবারে। ছোট্ট সৃষ্টি বোঝেনি এত কিছু। সে সুরঞ্জনবাবুকে কিছু জানায়ও নি। সুরঞ্জনবাবু খাটে শুতে গিয়ে বুঝতে পারলেন তা। অবশেষে পাড়ার কিছু লোক এবং আত্মীয় স্বজনের সাহায্যে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো তার। যদিও বা সুরঞ্জনবাবুর চোখে বিন্দুমাত্র শোক ছিল না, ছিল সৃষ্টিকে নিয়ে একরাশ বিরক্তি। সে যেন চাইছিল অনুপমা দেবী তাকেও নিয়ে যাক। কিন্তু সৃষ্টি সেদিন খুব ভালোই বুঝতে পেরেছিল সে আজ হারালো সব কিছুই। অনুপমা দেবী চলে যাওয়ার প্রায় 3 বছর অতিক্রান্ত তখন। সৃষ্টি একটু বড় হয়েছে। এই 3 বছরে সুরঞ্জনবাবু মদের পাশাপাশি মাদকাসক্তি বেড়েছে। সৃষ্টির এখন ভীষণ ভয় লাগে তার বাবাকে। সারাক্ষণ প্রায় চোখ লাল থাকে তার বাবার। কথায় কথায় মারধর করে সে। সামান্য ভুলে গুরুশাস্তি দেন সুরঞ্জনবাবু তাকে। ফলে সে সবসময় নজর রাখে যাতে কোনো ভুল না হয় তার দ্বারা। সেই রাতেও ঘরের কাজ শেষ করে এঁটো বাসন মেজে ঘর গুছিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল সে। হঠাৎ বাইরে থেকে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙল তার। সে দরজা খুলে দিল। সুরঞ্জনবাবু প্রতিদিনের ন্যায় নেশার ঘুরে টলতে টলতে ঢুকলেন ঘরে। সৃষ্টি তাকে জিজ্ঞেস করল, বাবা কিছু খাবে? সুরঞ্জনবাবু ইশারায় অসম্মতি জানালেন। সৃষ্টি আবারও নিজের ঘরে ঘুমোতে চলে গেল। আলো নিভিয়ে শুয়ে পড়ল সে। রাত তখন প্রায় 2টো। সৃষ্টি অনুভব করল তার পাশে কেউ একজন শুয়ে তাকে একরাশ অশ্লীলতার সঙ্গে স্পর্শ করছে। বেশ ভয় করতে লাগলো সৃষ্টির। সে বুঝতে পারল না এটা স্বপ্ন না সত্যি। সে একরাশ উদ্বেগ ও আতঙ্ক নিয়ে লাইট অন করা মাত্রই দেখতে পেল এক পৈশাচিক চাহনি দিয়ে একজন ব্যক্তি অর্ধনগ্ন অবস্থায় তাকিয়ে আছে তার দিকে। সৃষ্টির হাড় হিম হয়ে গেল। সে লোকটার দিকে তাকানো মাত্রই লোকটা আবারও তাকে সজোরে টেনে নিল নিজের দিকে। সৃষ্টি নিজেকে বাঁচানোর জন্য যথাসম্ভব চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই যেন সে পেরে উঠছিল না। অন্যদিকে নরপিশাচটিও এলোপাথারিভাবে সৃষ্টির জামা কাপড় ছিঁড়তে লাগলো। কোনো উপায় না দেখে ছোট্ট সৃষ্টি সজোরে কামড় দিয়ে ছুটে এলো তার বাবার কাছে। সুরঞ্জনবাবু তখন সোফায় বসে মদ গিলছেন আবারও। সৃষ্টি ভয়ে কাঁপতে লাগলো এবং হাঁপাতে হাঁপাতে সুরঞ্জনবাবুর সামনে এসে দাঁড়িয়ে বলল, বাবা আমার ঘরে একটা নোংরা লোক ঢুকেছে। সুরঞ্জনবাবু তার কথা শুনে একগাল হেসে বললেন, নোংরা লোক কী রে? ওর নাম অমিয়ভূষণ সামন্ত, আমারই বন্ধু। ওকে আমি তোর ঘরে পাঠিয়েছি। আসলে আমি ওর কাছ থেকে অনেক ড্রাগ কিনেছি, কিছুতেই টাকা শোধ করতে পারছিলাম না, তাই ওকে তোর কথা বললাম, ও রাজি হলো। সুরঞ্জনের কথার কিছুই অর্থ বুঝতে পারল না সৃষ্টি। অন্যদিকে সে কিছু বুঝে ওঠার আগেই নরপিশাচটি টানতে টানতে নিয়ে গেল তাকে ভেতরের রুমে। নিজেকে বাঁচানোর চেষ্টায় ব্যর্থ হলো সৃষ্টি। অমিয় নামক নরপিশাচটি সারা রাত ছিঁড়ে খেল তাকে। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগলো সৃষ্টি। রক্তে ভেসে যেতে লাগলো তার শরীর। সৃষ্টির এখনও মনে আছে তার শারীরিক যন্ত্রণার মধ্যেও সুরঞ্জন কিভাবে তাকে প্রতি রাতে কারো না কারো কাছে বিক্রি করে নেশার অর্থ জোগাড় করত। ঘৃণা হতে শুরু করেছিল সৃষ্টির তার প্রতি। ঘৃণা হতে শুরু করেছিল তার সমগ্র পুরুষ জাতির প্রতি। সে ভেবে নিয়েছিল পুরুষ মাত্রই নরপিশাচ, কিন্তু তা সত্ত্বেও যখন সে তারই বয়সী কোনো এক বান্ধবীকে তার বাবার সাথে হাসি খুশি থাকতে দেখত, নিজেকেই সে নিজে প্রশ্ন করত,
তবে কি আমি ভুল? সত্যি কি সব বাবা আমার বাবার মতো নয়? ইচ্ছে করতো তার সুরঞ্জনের পিশাচ পরিবেষ্টিত কারাগার থেকে পালিয়ে যেতে, কিন্তু পালিয়ে কোথায় যাবে সেটাই সে বুঝে পেত না। অবশেষে একদিন কোনো কিছু না ভেবেই সে পালালো। সুদূর কোচবিহার থেকে সে পাড়ি দিল কলকাতায়। অচেনা অজানা এক শহরে পৌঁছে সে যেন দিশেহারা হয়ে গিয়েছিল। একাকী রাতে স্টেশনের বাইরে বসে সহায় সম্বলহীনভাবে কাঁদছিল সে ভীষণ রকম। তার ভীষণ ভয় করছিল। চারদিক থেকে মদের ঝাঁঝালো গন্ধ ভেসে আসছিল তার নাকে। আতঙ্কে আরও বেশি কাঁদছিল সে। কাঁদতে কাঁদতে সে যে কখন ঘুমিয়ে পড়েছিল সে নিজেও বুঝতে পারেনি। সৃষ্টির আজও মনে আছে, সেই দিনটা ছিল 1 জানুয়ারি। সেই রাতে এক নিঃসন্তান দম্পতি প্রতিবারের মতোই স্টেশনে বসবাসকারী পথনিবাসী গৃহহীন মানুষদের কম্বল বিতরণ করতে এসেছিলেন। সন্তান না হওয়ার কারণে এরকম দান ধ্যান করেই নিজেদের কষ্টগুলো ভুলে থাকার চেষ্টা করতেন তারা। হঠাৎ তাদের চোখে পড়ে সৃষ্টি। প্রতিবার তারা এই স্টেশনে এসে কম্বল দেওয়ার কারণে সকলের মুখ মোটামুটি মুখস্থ, কিন্তু সৃষ্টি একেবারেই নতুন। ফলে ত্রিশলা দেবী তার দিকে এগিয়ে গিয়ে তার মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করেন, তুমি কোথা থেকে এসেছো মা? কথাটা শুনে সৃষ্টির ঘুম ভাঙা মাত্রই সে ভয়ে কুঁকড়ে যায় আরও। পেশায় সাইকিয়াট্রিস্ট ত্রিশলা দেবী এবং তার স্বামী শুভব্রতবাবু সৃষ্টিকে দেখে বুঝতে পারে সে সাংঘাতিক ট্রমায় আছে। তার সঙ্গে করে নিয়ে যান তাদের বাড়িতে। সৃষ্টির যদিও বা কোনো জ্ঞান ছিল না সেভাবে, সে বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। অন্যদিকে সৃষ্টিকে বাড়িতে নিয়ে গিয়ে পরম যত্নে তাকে খেতে দেন ত্রিশলা দেবী। তার হাত পা পরিষ্কার করে দেন গরম জল দিয়ে। প্রায় 1 মাস তাদের বাড়িতে থাকতে থাকতে সৃষ্টি টমা কাটিয়ে ওঠে অনেকটাই। পুরুষ জাতি সম্পর্কে সৃষ্টির যে ঘৃণা জন্মেছিল শুভব্রতবাবুর আদরে তা বিলুপ্ত হয় একেবারে। সে বুঝতে পারে বাবা আসলে সংসারে বটগাছের মতো, যে তার সবটুকু দিয়ে স্ত্রী সন্তানকে আগলে রাখে। অবশেষে ত্রিশলা দেবী ও শুভব্রতবাবুকে নিজের অতীত সম্পর্কে সবটা জানায় সৃষ্টি। তারাও তার অতীতের যন্ত্রণার কাহিনী শুনে আর দেরি করেননি তাকে দত্তক নিতে। আইনত সমস্ত রকম কাগজপত্র তৈরি করে তাকে দত্তক নেন তারা। সে বছর 1 জানুয়ারি নতুন বছরের পাশাপাশি নতুন এক অধ্যায় শুরু হয় সৃষ্টির জীবনে। তার অজান্তেই তার জীবনে উপহার স্বরূপ এসেছিলেন তারা। ত্রিশলা দেবী ও শুভব্রতবাবু তার জীবনে আসার পর আর পিছনে ফিরে দেখতে হয়নি সৃষ্টির। তাদের উপযুক্ত স্নেহ ও যত্নে ছোট্ট সৃষ্টি বড় হয়ে উঠতে থাকে ক্রমশ। একটা সময় পরে উদ্ভবের সঙ্গে পরিচয় হয় তার। যদিও বা সে নিজের পুরো ভয়াবহ অতীতের কারণে তার সাথে সম্পর্কে আসতে চায়নি, কিন্তু উদ্ভবের অনুভূতির কাছে হার মানতে হয় একসময় তাকে। সম্পর্কে আসার আগেই নিজের সাথে ছোটবেলায় ঘটে যাওয়া একাধিক মর্মান্তিক ঘটনার কাহিনী সে শোনায় উদ্ভবকে। উদ্ভব সেসব শুনে তার হাতে হাত রেখে বলেছিল, তোমার শরীর নিয়ে তো আমার কোনো কাজ নেই, আমি তোমাকে ভালোবেসেছি। যেগুলো তোমার সাথে হয়েছে তাতে তোমার কি দোষ? অবশেষে উদ্ভবের সাথে সম্পর্কেও আসে সে। বিয়ে হয়। 2 পরিবারের আশীর্বাদ নিয়ে গুছিয়ে সংসার শুরু করে তারা। কিন্তু আজও মাঝে মাঝে তার স্মৃতিপটে বা স্বপ্নে শৈশবের ভয়াবহ দিনগুলো হানা দিলে আঁতকে ওঠে সে। অতীত মনে করে চোখ বেয়ে জল ঝরে পড়ল সৃষ্টির। আজ আবারও যে সেই 1 জানুয়ারি। উদ্ভব আজ ছুটি নিয়েছে সন্ধেবেলা তার বার্থডে পার্টি অ্যারেঞ্জ করার জন্য। প্রতি বছর সেটাই করে সে। নিজেকে কিঞ্চিৎ সামলে নিয়ে সুরঞ্জনবাবুর উদ্দেশ্যে সৃষ্টি বলল, এখন আবার কি মনে করে ফোন করলে? আমায় খুঁজেই বা পেলে কি করে? সুরঞ্জনবাবু ক্ষীণ স্বরে বললেন, এতগুলো বছর ধরে তোকে অনুসরণ করেছিলাম, তুই কোথায় আছিস, কি করছিস ইত্যাদি। ভেবেছিলাম তুই বড় হলে আমার বৃদ্ধ বয়সের অবলম্বন হবি। তুই ছোট বয়সের থেকে বড় বয়সে আমায় অধিক উপার্জন করে দিবি। কিন্তু তুই তো আর যোগাযোগ করার চেষ্টাই করলি না। জানিস মা, আমার ক্যান্সার হয়েছে। কয়েক মাস আগেই জানতে পেরেছি। আমার একটাও টাকা সেভিংস নেই। চিকিৎসা করাতে পারছি না। বল না মা, বাবার পাশে কি তুই দাঁড়াবি না? যেমনই হই আমি তো তোর বাবা, বল। তোকে তো জন্ম দিয়েছে আমি। তুই আমাকে না দেখলে তো প্রকৃত অর্থে তুই কুসন্তান হবি। সুরঞ্জনবাবুর কথা শুনে কটাক্ষ ভরা অট্টহাসিতে ফেটে পড়ল সৃষ্টি। একরাশ তাচ্ছিল্য নিয়ে বলল, জন্ম দিলেই যে বাবা হওয়া যায় না, বাবা হতে যে অনেকটা যোগ্যতা লাগে, সেটা সবার দ্বারা হয় না। কথাটি বলে কল ডিসকানেক্ট করল সৃষ্টি।
টেবিলে রাখা শুভব্রতবাবু ছবিতে হাত বুলিয়ে এসে বলল, বাবা কাকে বলে তুমি আমার জীবনে না এলে জানতামই না পাপাই। তারপর আবারও কাজে মন বসালো সৃষ্টি। অফিসের সকল কাজ শেষ করে সন্ধেবেলা পার্টির আগে বাড়ি ঢুকল সে। শুভব্রতবাবু প্রতিবারের মতো এবারও তার জন্য উপহার নিয়ে উপস্থিত। সৃষ্টির পছন্দ অপছন্দগুলো তার চাইতে আর কেউ ভালো জানতে পারে তা বিশ্বাসই করেন না তিনি। এবার তাই সৃষ্টির জন্মদিনে তার পছন্দের গাড়ির চাবি তুলে দিলেন তার হাতে। আনন্দে ছোট শিশুর মতো লাফিয়ে উঠে শুভব্রতবাবুকে জড়িয়ে ধরল সৃষ্টি। তারপর তার বুকে মুখ লুকিয়ে ছোট্ট শিশুর মতো বললেন, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তোমরাই পাপাই। তোমরা যেন প্রতি জন্মে আমার মা বাবা হও, আর কিছু চাই না। শুভব্রতবাবু মেয়ের কথা শুনে হেসে বললেন, পাগলি মেয়ে আমার। তারপর সবাই মেতে উঠলেন পায়েস আর কেকে। প্রতি বছর উদ্ভব নিজের হাতেই সেটা বানায় তার জন্য। শৈশবের গ্লানি কখনো ঘিরে ধরলে এভাবেই তার পরিবার তাকে হাসিয়ে তার গ্লানি দূর করে। তাদের দিকে তাকিয়ে সৃষ্টি আবেগে আপ্লুত হয়ে বলল, নববর্ষের শ্রেষ্ঠ উপহার বোধহয় একেই বলে। সুখী পরিবারই সেই শ্রেষ্ঠ উপহার। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।